ধাপ সুলতানগঞ্জ হাট। বিশ্বকবি রবি ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী খ্যাত নাগর নদীর কোল ঘেঁষে সপ্তাহের প্রতি রবিবার ও বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলার ধাপ নামক স্থানে হাট বসে। সভ্যতার আদি থেকে মানুষের জীবনধারা ও সংস্কৃতির অনুযোগ হয়ে আছে হাট। ঠিক কবে থেকে এই ধাপ সুলতানগঞ্জের হাটের সৃষ্টি তা জানা না থাকলেও জনশ্রুতি আছে যে 15 রাজ্যের মহান সাধক পুরুষ হযরত শাহ সুলতান বলখী মাহি সরোয়ার এক সময়ে অল্প কিছুদিনের জন্য দুপচাঁচিয়া থানার ধাপ নামক স্থানে এসে অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে এই স্থানে সুলতান মাহি সরোয়ারের ধাপের দরগা নামে পরিচিতি লাভ করে। আরও পরে স্থানটির নাম হয় ধাপ সুলতান। কথিত আছে যে এখানে ঢিবি বা ধাপের উপর হযরত শাহ সুলতান বলখীর আস্তানা ছিল। এই আস্তানাকে ঘিরেই উত্তরবঙ্গের শতাব্দী প্রাচীর এই হাটের সৃষ্টি হয়। উপজেলা সদর থেকে মাত্র 1.5 কিলোমিটার উত্তরে ধাপ সুলতানগঞ্জ হাটটির অবস্থান। বর্তমানে এটি দুপচাঁচিয়া পৌরসভাধীন ধাপ মৌজার অন্তর্গত। হাটটির আয়তন প্রায় 13.55 একর। বগুড়া-নওগাঁ মহাসড়কের উত্তর পাশে নাগর নদের ধারে হাটটির অবস্থান। হাটটি বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় যোগাযোগের ক্ষেত্রে হাটুরে মানুষ বেশ সুবিধা পেয়ে থাকেন। দুপচাঁচিয়া থানা বাস স্ট্যান্ড ও মেল বাস স্ট্যান্ড থেকে দুটি পৃথক রাস্তা হাট পর্যন্ত চলে গেছে। দুপচাঁচিয়া আক্কেলপুর রাস্তা থেকেও একটি সরু রাস্তা হাট পর্যন্ত গেছে। খেতলাল ও শিবগঞ্জ উপজেলা থেকেও এ হাটে আসার জন্য রাস্তা রয়েছে। ধাপ সুলতানগঞ্জ হাটটির নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি দ্রব্য ও পণ্যের কেনাবেচার জন্য আলাদা আলাদা পট্টি বা হাটি রয়েছে। যেমন গরু কেনার জন্য গরু হাটি, ধান কেনার জন্য ধান হাটি, মাছ কেনার জন্য রয়েছে মাছ হাটি, মাংস বা গোস্ত কেনার জন্য রয়েছে গোস্ত হাটি, তরকারি হাটি, কাপড় হাটি ইত্যাদি। হাটে নিয়ে আসা বিভিন্ন পণ্যের অধিকাংশই দুপচাঁচিয়া ও এর আশপাশের অঞ্চল থেকে উৎপাদিত। এছাড়াও বাহির থেকেও কিছু পণ্য সামগ্রী আমদানি করা হয়। এই হাটে শুজ থেকে সাইকেল এবং গামছা থেকে জাল সবকিছুই বিক্রি হতে দেখা যায়। এখানে স্থানীয়ভাবে উৎপাদিত ধান, গম, সরিষা, বিভিন্ন মৌসুমের তরিতরকারি, মশলা, ডাল, শশা, গ্রীষ্মকালীন ও শীতকালীন শাকসবজি, রসগোল্লা, সন্দেশ, জিলাপি, খুরমা সহ হরেক রকমের মিষ্টি, পিঠা, দই, দুধ, বিশেষভাবে তৈরি সিন্নি, মুড়ি, মুরগি, চিরা, কাঠের তৈরি জিনিস, তালের তীর, কুলা চালন, খোলসানি, দা, বটি, কোদাল সহ বিভিন্ন কৃষিকাজের জিনিস পাওয়া যায়। এছাড়াও মাটির তৈরি জিনিস, হাঁড়ি পাতিল, হাঁস, মুরগি, কবুতরের বাচ্চা, কোয়েল পাখি, বিভিন্ন ধরনের মাছ, মশলা, শস্যের বীজ ইত্যাদি বিক্রি করা হয়। এছাড়া গরু, মহিষ, ছাগল ও ভেড়া বিক্রি হয় এ হাটে। একসময়ের বড় বড় কাসিম অর্থাৎ কচ্ছপও বিক্রি হতো এ হাটে। স্থানীয় কিছু কবিরাজ অর্থাৎ হকার সম্প্রদায় বিভিন্ন ঔষধি গাছগাছরা ও জকের তেল বিক্রি করে। গ্রীষ্মকালে প্রচণ্ড তাপদাহে হাটুরেদের ক্লান্তি দূর করতে ঘৃতকুমারী সমৃদ্ধ শরবত বিক্রি হতে দেখা যায় ধাপের হাটে। শীতের সময় খেজুর রস ও গুড় কিনতে পাওয়া যায় সুলতানগঞ্জ ধাপ হাটে। বিভিন্ন শ্রেণীর হকার সম্প্রদায় তাদের পণ্য বিক্রির জন্য নানা রকম সংগীত বাদ্য বাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করেন এই হাটে। অল্প শিক্ষা, ভারী বোঝা আর কুশলী কণ্ঠস্বর নিয়ে বিভিন্ন ধরনের ফেরিওয়ালারাও নিজের জীবিকার সন্ধানে হাট করতে আসে। তাদের বাক চাতুর্যে গুণহীন পণ্য গুণসমৃদ্ধ বলে বিবেচিত হয়ে ক্রেতাদের মনে প্রভাব বিস্তার করে। হাটে আসা ক্ষুধার্ত লোকজনের ক্ষুধা নিবারণের জন্য বেশ কিছু হোটেলও আছে। এই হাটকে কেন্দ্র করে একসময় মেলা বসত, যা ধাপের মেলা নামে পরিচিত ছিল। লোকজ সংস্কৃতির সকল কিছুই যেমন যাত্রা, সার্কাস, পুতুল নাচ, নাগরদোলা, মাটির তৈরি বিভিন্ন জিনিস, খেলনা সামগ্রী ইত্যাদি দেখতে পাওয়া যেত এই ধাপের হাটে। মোট কথা, হাটকে কেন্দ্র করে এ অঞ্চলের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ ঘটেছে। তবে এই হাটের সবচাইতে খারাপ দিক হচ্ছে এ হাটে 10 টাকার জিনিস কিনলে 5 টাকা খাজনা দিতে হয়। এতে করে বিরক্ত প্রায় হাটের সকল ক্রেতাগণ। এই জিনিসটা অবশ্যই হাট কর্তৃপক্ষের দেখা উচিত এবং খাজনা একটু কমিয়ে রাখলে এ হাটের বেচা বিক্রি আরো বৃদ্ধি পাবে বলে ক্রেতারা জানিয়েছেন।